আমাদের প্রজেক্ট scheduling এর একটা ওয়ে হলো পার্ট চার্ট ড্র করা। আমাদের পার্ট চার্টের এখানে ইনফরমেশন গুলো দেয়া আছে অ্যাক্টিভিটি, প্রেডিসেসর আর এক্সপেক্টেড টাইম উইকসে। এগুলো ইনফরমেশন থেকে আমাদের পার্ট চার্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম ড্র করতে হবে। সেটা আমরা কিভাবে ড্র করব? প্রথমে আমাদের স্টার্ট করতে হবে। এরপরে আমরা এখানে দেখতেছি যে এ আর বি অ্যাক্টিভিটির কোনো প্রেডিসেসর নাই, মানে এরা কারোর উপর ডিপেন্ডেন্ট না। যেহেতু এরা কারোর উপর ডিপেন্ডেন্ট না, তাহলে আমরা এটা 0 উইক থেকে স্টার্ট করতে পারি। তাহলে প্রথমে এই অ্যাক্টিভিটির জন্য এটা কত উইক সময় লাগবে? 7 উইক। এটা স্টার্ট হওয়ার পর থেকে আমি এটা শুরু করতে পারতেছি। তারপরে আমরা ড্র করব বি অ্যাক্টিভিটি। এটা লাগতেছে 9 উইক। এটা আমি এখান থেকে স্টার্ট করতে পারতেছি। আচ্ছা, এরপরে দেখি সি। এটা আমার হয়ে গেছে, এটাও হয়ে গেছে। সি যদি দেখি, সিটা এর উপর ডিপেন্ডেন্ট, এর উপরে। তাহলে আমি সি এখানে ড্র করি। সি লাগতেছে 12 উইক, তাহলে এখানে 12। এটা এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে এর পরে সি স্টার্ট হবে। আচ্ছা, এরপরে ড্র করব ডি। ডিটা এ বি দুইটার উপর ডিপেন্ডেন্ট। আমি আগে ডিটা এখানে ডি লাগবে আমার 8 উইক। ডি আমার এ বি দুটোর উপর ডিপেন্ডেন্ট, তাহলে বি এর উপর ডিপেন্ডেন্ট, আবার এর উপরও ডিপেন্ডেন্ট। তারপরে ডি শেষ। ই ই হলো ডি এর উপরে ডিপেন্ডেন্ট। এরপরে আমার এফ। এফ সি ই এই দুটার উপরেই ডিপেন্ডেন্ট। এফটা ড্র করে নিই। ই এর উপরও ডিপেন্ডেন্ট। তারপরে আসে জি। জি হলো ই এর উপরে ডিপেন্ডেন্ট। আমাদের এই দুটাই ড্র করা শেষ। এরপরে আসে হলো ফিনিশ। ফিনিশে কারা আসবে? এই দুইটা থেকে আমার ফিনিশ আসবে, কারণ এই দুইটা কারো প্রেডিসেসর না, কারোর উপর ডিপেন্ডেন্ট, মানে এর পরে কেউ আসে নাই। এর জন্য দুইটা থেকে ফিনিশে আমার অ্যারো আসবে। আচ্ছা, এটা তো আমরা আপাতত জাস্ট স্ট্রাকচারটা বানালাম। এখন আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে, সেটা আমরা দেখব এভাবে। এই বক্সগুলো এভাবে আমরা ড্র করব। এখানে থাকবে আমার অ্যাক্টিভিটি, এখানে থাকবে আমার টাইম, এখানে হবে আমার ইএস, ইএফ, এলএস, এলএফ। ইএস দিয়ে বোঝাচ্ছে হলো আমার আর্লিয়েস্ট স্টার্ট, ইএফ দিয়ে আর্লিয়েস্ট ফিনিশ, এলএস দিয়ে লেটেস্ট। মানে আমি সব থেকে মানে শেষে যেটা স্টার্ট করতে পারবো। এরপরে স্টার্ট করলে আমার প্রজেক্ট আর রান
করবে না, সেটা বোঝাচ্ছি। তাহলে আমরা এটা আগে ক্যালকুলেট করব, ইএস আর ইএফ। এখন দেখি এই দুইটা তো আমি 0 উইকে স্টার্ট করতে পারতেছি, কারণ এগুলো কার উপর ডিপেন্ডেন্ট না। তাহলে আর্লিয়েস্ট স্টার্ট আমার হবে 0 উইকে। আর 0 উইকে যদি স্টার্ট হয় তাহলে এটা 7 উইক পর্যন্ত চলবে। তাহলে এখানে আসতেছে আমার 7। এটার ক্ষেত্রে যদি দেখি যে আমার বি 0 উইকে স্টার্ট হচ্ছে আর এটা শেষ করতে আমার 9 উইক লাগবে। আচ্ছা, তারপরে আসে আমার সি। সি আমার 7 উইকে এ টাস্কের উপর ডিপেন্ড করতেছে। তাহলে এ টাস্ক শেষ হলে তারপরে সি শুরু হবে। তাহলে সি আমার 7 উইকে শুরু হবে, তারপরে 12 পর্যন্ত যাবে। তাহলে 7 প্লাস 12, তাহলে 7, 8, 9, তাহলে 19 উইক পর্যন্ত এটা যাবে। এরপরে ডিতে যদি দেখি, ডি আমার এ বি দুইটার উপরে ডিপেন্ড করতেছে। এই যে এ বি দুইটার উপর ডিপেন্ড করতেছে। তাহলে সব থেকে শেষে যে টাস্কটা শেষ হবে আমার বিটা 9 উইকে শেষ হচ্ছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ডি শুরু হবে 9 উইক থেকে, আর এটা শেষ হতে লাগবে আমার 8টা উইক। তাহলে 9 প্লাস 8, এখানে আসবে 17। এরপর আসি ইতে। ই শুধু ডি এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে ডি শেষ হবে 17, এখানে 17 থেকে স্টার্ট হবে, আর এটা 17 প্লাস 9, এখানে হবে 26। আচ্ছা, এরপরে দেখি এফ। এফ আমার সি আর ই এই দুটোর উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমার সব থেকে লেটে শেষ হচ্ছে 26, তাহলে এটা শুরু হবে 26 থেকে আর শেষ হবে 32। এরপরে জি যদি দেখি, জি শুধু এর উপর ডিপেন্ডেন্ট, এটা শেষই হয়েছে 26-এ, তাহলে এটা 26 প্লাস 5, এখানে হবে 31। আচ্ছা, এখন যদি দেখি যে আমার আর্লিয়েস্ট ফিনিশ হইতে সব থেকে বেশি যে উইকটা আছে এখানে হলো 32, তাহলে এখানে আমার ফিনিশ হতে লাগবে 32 উইকস। এটা আমি পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমি যদি বলি যে আমার টোটাল প্রজেক্ট কমপ্লিশন টাইম হলো 32 উইকস। এটা আমি বের করলাম ফরওয়ার্ড পাস থেকে। ফরওয়ার্ড পাস থেকে আমি এটা বের করলাম যে আমি এখান থেকে যাচ্ছি, টাস্কগুলো শেষ হচ্ছে, এরপরে কোনটা শুরু হচ্ছে, এভাবে আমি বের করলাম যে আমার 32 উইকস লাগবে। আচ্ছা, এরপরে আরেকটা আছে ব্যাকওয়ার্ড পাস। এটার জন্য আমার এই যে এলএস এলএফ দিয়ে কাজ করতে হয়। এটা কি আমার হলো যে লেটেস্ট, মানে এর থেকে আমি দেরি করে আর স্টার্ট করতে পারবো না, এইটাই হলো আমার ডেডলাইন। এটার জন্য আমার যেটা যে এলএস বের করতে হয় এলএফ মাইনাস টি দিয়ে, এটা হলো আমার সূত্র। আচ্ছা, তাহলে আমরা দেখি, আমরা এখানে 32 যেহেতু, তাহলে এটা আমার মাস্ট শেষ করতে হবে 32 উইকসে। কেন? কারণ আমার প্রজেক্ট কমপ্লিশন টাইমই 32 উইকস। তাহলে এখানে 32 উইক আর এখানে 32 মাইনাস 6, এই যে এলএফ, এইখানে তোমার এলএফ বসে, এলএফ মাইনাস টি হলো 6, তাহলে এখানে এই যে উপরেরটাই বসবে 26। সেটা অন্য কালে।
আচ্ছা, তারপরে যদি দেখি যে এইটা আমার 31 উইকে শেষ হইছে। কিন্তু আমার এটা যেহেতু 32 উইকস পর্যন্ত আমার প্রজেক্টটা চলবে, তাহলে এটা আমি 32 উইকস পর্যন্ত এটা আমি নিতে পারি। যে 32 উইকসে শেষ হবে। তাহলে এইখানে 32 মাইনাস 5, এই 5 করলে আসে 27, তাহলে হবে 27। আচ্ছা, তারপরে হলো এটার জন্য যদি দেখি, এইটা আসছে কোথা থেকে? এখান থেকে আর এখান থেকে, এই দুটা থেকে। তাহলে সব থেকে কম কোনটা? 26, কারণ 26 উইকে আমার এইটা স্টার্ট হচ্ছে, লেট করে হলেও এটা আমার 26 উইকে স্টার্ট হচ্ছে। তাহলে আমাকে মাস্ট এটা 26 উইকে শেষ করতেই হবে। লেট করে ফিনিশ করলেও আমার 26 উইকে শেষ করতে হবে। তাহলে 26 মাইনাস 9 আসে 17, তাহলে আমার 17 উইকে এটা মাস্ট শুরু করতেই হবে। আচ্ছা, তারপরে আসি ডিতে। ডিটা আমার আসতেছে ই, মানে ডি শেষ হলেই তো ই শুরু হবে। তাহলে আমাকে মাস্ট 17 উইকের মধ্যে এটা শেষ করতে হবে, আর এটা 9 উইকে শুরু করতে হবে। এরপর আসে সি এর জন্য। সিটা আমার এফ এর সাথে এটা কানেক্টেড আছে, তাহলে 26 উইকে এটা আমার শেষ করতেই হবে। আর এখানে 26 মাইনাস 12 আসলে 14 উইকে আমি এটা স্টার্ট করতে পারবো। আচ্ছা, তারপর হলো যদি বি এর জন্য দেখি, বি আমার ডি এর সাথে কানেক্টেড, তাহলে এখানে 9 হবে, এই 9, দেন এখানে 0, তো 9 মাইনাস 9 0। এরপরে এ আমার কানেক্টেড সি আর ডি এই দুটার সাথে, তাহলে এখানে সব থেকে কম হলো 9, তাহলে এখানে আমার 9 হবে। 9 মাইনাস 7 এখানে হবে 2। তার মানে আমার এই টাস্কটা আমি 2 উইকে স্টার্ট করলেও আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি এইটার ভ্যালু আমি এখানে বসে ফেলাম ক্যালকুলেট করে। দেন এখান থেকে যদি আমি দেখি, এখন আমাকে বের করতে হবে স্ট্যাক টাইম। স্ট্যাক টাইমটা কিভাবে ক্যালকুলেট করে? এটা ক্যালকুলেট করার জন্য আমাকে আইদার এলএফ মাইনাস ইএফ অথবা এলএস মাইনাস ইএস ক্যালকুলেট করতে হবে। এভাবে আমি স্ট্যাক টাইমটা বের করে ফেলতে পারবো। এখানে একটা ট্রিক্স আছে যে আমার যেগুলো এই যে উপরেরটার রো এর সাথে নিচের রো মিলে যাচ্ছে, এটা স্ল্যাক হলো 0। এখন এগুলো তো মিলতেছে না, তাহলে এগুলো কিভাবে ক্যালকুলেট করব? আমি যদি উপরেরটার সাথে নিচেরটা মাইনাস করি, তাহলে নিচেরটার সাথে উপরেরটা যদি মাইনাস করি তাহলে এখানে 1 আসতেছে, তাহলে 1। এই দুইটা মাইনাস করলে 1 পাবো, এই দুইটা মাইনাস করলে 1 পাবো। তো যেভাবে করি না কেন আমার 1ই আসে। তারপর এখানে আসে আমার হলো 7, যে 14 থেকে 7 বাদ দিলে 7। তারপর এখানে আমি পাচ্ছি 2। আচ্ছা, এখন আমি আসি যে আমার ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি কোনগুলো?
ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি মিনস যে আমি যেগুলোকে কোনোভাবেই schedule করতে পারবো না বা ওটা উইকস মানে চেঞ্জ হলেই আমার সমস্যা হবে প্রজেক্টে। আচ্ছা। সেক্ষেত্রে আমি এখানে দেখতে পারবো যে যেগুলোর স্ল্যাক টাইম হলো 0 সেগুলো হলো আমার ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। মানে আমার ওই উইকের মধ্যেই স্টার্ট করতে হচ্ছে আবার শেষ করতে হচ্ছে। তাহলে এখানে অ্যাক্টিভিটির মধ্যে আমি দেখতে পাচ্ছি বি, তারপরে আছে ডি, ই আর এফ। এই 4টা হলো আমার ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। আর ক্রিটিক্যাল পাথ হবে আমার বি থেকে ডি, ই, এফ। এটাই হলো আমার পার্ট চার্ট। এখানে যদি আমার ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি বের করতে বলে তাহলে আমাকে এগুলো সবগুলো বের করতে হবে। আর যদি বলে যে শুধু পার্ট চার্ট দেয়া থাকে তাহলে আমার ফরওয়ার্ড পাস মানে শুধু কমপ্লিশন টাইম এ পর্যন্ত করলেই আমার হয়ে যাবে।